সেন্টিমেন্টাল কর্পোরেট আমি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোচ অস্কারকে সংক্রান্ত যে একটা সেন্টিমেন্ট বা ইমোশনের একটা হাওয়া বইছে, একটা ঝোড়ো হাওয়া বা একটা চোরা স্রোত, সেটা নিয়ে একটু আলোচনা করবো। আমি আমার আগের অডিওতে বলেছি যে অস্কারের যেইভাবে ডিয়ামান্টাকসকে মানে শুলেবিদ্ধ করেছে জনসমক্ষে বা ক্রুসিফাই করেছে ডিয়ামান্টাকসকে, সেইটা ঠিকঠাক আচরণ নয়, একজন আদর্শ লিডারের সঠিক আচরণ নয়, সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেই বিষয়ে আরেকটু আলোচনা করব। আমি দেখছি বিভিন্ন মিডিয়া মানে যারা প্রতিষ্ঠিত গণমাধ্যম বা স্পোর্টস সংক্রান্ত, তারা হঠাৎ করে একটা ক্যাম্পেনিংয়ে নেমেছে, একটা পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ে নেমেছে অস্কারের চুক্তির নবীকরণ বা কন্টিনিউয়েশন অফ ইটস সার্ভিসেসের জন্য। এখন দেখুন, মানে বিভিন্ন ধরনের যে স্পোর্টস মিডিয়া রয়েছে যারা বাংলায় কাজকর্ম করছে ফুটবল নিয়ে, এই ধরনের স্পোর্টস মিডিয়া বা বিভিন্ন ইস্টবেঙ্গলের যারা ফ্যান গ্রুপ রয়েছে বা কালেকটিভ এন্টিটি রয়েছে, তারা বহু দিন যাবৎ বলে আসছে যে ইস্টবেঙ্গলে একটা কর্পোরেট কালচার আনা খুবই প্রয়োজন। কর্পোরেট কি আমরা ঠিক জানি না, কেননা আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে সাধারণ সমর্থকদের যে প্রাইভেট মানে কর্পোরেট, যেটা কিন্তু সঠিক নয়। মানে প্রাইভেট একটা কোম্পানিতে একটা মারোয়ারি কোম্পানির কালচারও হতে পারে বা একটা কর্পোরেট কালচারও হতে পারে। তো বেশিরভাগ মানুষেরই এই দুটোর মধ্যে যে ফারাক, তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেই যে কর্পোরেট কালচার কি আর প্রাইভেট কালচার কি বা মারোয়ারি কালচার কি। তো যাক গিয়ে আমরা ধরে নিচ্ছি কর্পোরেট মানে একজন, ধরুন একটা বিদেশের একটা আমেরিকার বা একটা ইউরোপের কোনো একটা সুপ্রতিষ্ঠিত একটা স্বনামধন্য একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেটাকে আমরা কর্পোরেটের উদাহরণ হিসেবে ধরবো, কোনো বাংলার কোনো মারোয়ারি কোম্পানিকে ধরবো না। তো সেই ধরনের কোনো কর্পোরেট কোম্পানিতে ইন্টারনাল যে রিসোর্স অ্যালোকেশন হবে, কে প্রমোশন পাবে, কে ফায়ার্ড হবে, কে হায়ার্ড হবে, আপনারা সেটা নিয়ে দেখেছেন কোনোদিন কোনো সেই দেশের জনমাধ্যম কোনো ক্যাম্পেনিং করেছে বা সলিসিটেশন করেছে? আমি তো দেখিনি। দেখুন, পলিটিক্যাল সলিসিটেশন হয়, সেটা আমেরিকাতে হয়, ইউরোপের বিভিন্ন দেশে হয়, ভারতে হয়। ভারতে এই মধ্যে যেসব গণমাধ্যম রয়েছে, তারা কোনো না কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির হয়ে একটা ক্যাম্পেনিং করে, ইলেকশনের আগে করে, ইলেকশনের পরে করে। সেটা গোটা ভারতবর্ষ জুড়ে হয়, বাংলাতে হয়। বাংলাতে আমরা জানি কোন কোন খবরের কাগজ কোন কোন পলিটিক্যাল পার্টির হয়ে ওকালতি করে বা তাদের হয়ে সলিসিটেশন করে। এটা গোটা বিশ্বে আছে, এটা পলিটিক্যাল সলিসিটেশন আছে ফ্রম মিডিয়া। কিন্তু আপনারা দেখেছেন কি কোনো প্রাইভেট কোম্পানিতে, বড় প্রাইভেট কোম্পানিতে, যেটাকে আমরা কর্পোরেট হিসেবে আখ্যা করব, সেখানে কে প্রমোশন পাবে, কাকে রাখা হবে, কাকে ফায়ার করা হবে, সেই নিয়ে কোনো প্রাইভেট কোনো খবরের কাগজ, কোনো এক্সটার্নাল মিডিয়া কোনো ক্যাম্পেনিং করছে আপনারা দেখেননি। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেই ধরনের মিডিয়া রয়েছে, যারা দেখে আমরা জানি যারা ইউটিউবে রয়েছে বা বিভিন্ন যারা প্রিন্ট মিডিয়া, তারা কিন্তু অস্কার বুজরকে রেখে দেওয়া নিয়ে অনেক ক্যাম্পেনিং করছে। তো এইটা একটু অদ্ভুত। মানে আপনি একদিকে আপনি বলছেন একটা কর্পোরেট কালচার আনা দরকার ইস্টবেঙ্গলে, অপর দিকে আপনি ইউ আর ট্রাইং টু ইনফ্লুয়েন্স মানে কে ইস্টবেঙ্গলে থাকবে কে থাকবে না, হুইচ ইজ আ কন্ট্রাডিকশন। মানে একদিকে আপনি বলছেন কর্পোরেট কালচার চাই, অপর দিকে আপনি এমন একটা কালচারের হয়ে ধ্বজা নাড়াচ্ছেন যেটা কিন্তু অ্যান্টি কর্পোরেট কালচার। তো এই বিষয়ে আমি দেখছি মানে একটা ইউটিউব চ্যানেল এক্সট্রা টাইম, বলেই দিই নামটা, তারা দেখলাম মানে অস্কারের বিভিন্ন মুডের ছবি প্রকাশ করেছে। মানে মুখে হাত দিয়ে রেখেছে, বা বিমর্ষ হয়ে বসে আছে, বা দাঁড়িয়ে আছে একলা একলা করে, বলছি এরকম একটা ইমোশনাল ব্যক্তিকে চাই। দেখুন, এখানেও কিন্তু একটা সাধারণ মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে ইমোশন আর সেন্টিমেন্টের মধ্যে। ইমোশন আর সেন্টিমেন্ট কিন্তু এক নয়, দুটোর শব্দ যেমন আলাদা, দুটোর অর্থ কিন্তু আলাদা। যেমন ধরুন, আপনি সত্যজিৎ রায়ের কোনো একটা সিনেমা দেখলেন, কি ঋত্বিক ঘটক, সেখানে দেখলেন একটা চরিত্র খুব দুঃখ পেল, সেটা অনুভূতি হলো তারপর কোনো বহিঃপ্রকাশ ঘটলো না। তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে ইমোশন। আবার আপনি দেখলেন মৃণাল সেনের কোনো একটা সিনেমা বা সত্যজিৎ বা ঋত্বিক ঘটকেরই কেউ হাওয়া হাওয়া করে কাঁদছে কোনো একটা বিশেষ চরিত্র, সেটা হচ্ছে সেন্টিমেন্ট। তো ইমোশন আর সেন্টিমেন্টের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। আপনাকে
ইমোশনাল হতেই হবে। আপনি যদি শিল্পী হিসেবে ভালো বা ভালো মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে চান, তো আপনাকে ইমোশনাল হতেই হবে। ইউ নিড টু ফিল। হ্যাঁ, আপনার সমাজের প্রতি আপনার একটা দায়বদ্ধতা থাকবে, সমাজের সুখ দুঃখ আপনাকে নাড়ানো উচিত। এটা হচ্ছে ইমোশন। কিন্তু সেন্টিমেন্টাল মানে হচ্ছে এই হঠাৎ করে আপনি মানে বিষ্ণু যখন একটা ভাগ্যের জন্য একটা গোল পেয়ে গেল, আপনি নাচতে শুরু করলেন, বা ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার জন্য বিষ্ণু যখন গতকাল গোল মিস করলো আপনি গালমন্দ দিতে শুরু করলেন, সেটা হচ্ছে পিওর সেন্টিমেন্টালিজম বা সেন্টিমেন্টাল। আপনি সেন্টিমেন্টাল ফ্যান, সেন্টিমেন্টাল মিডিয়া। আমি আবারও বলছি, বিষ্ণুর টেকনিক্যাল যে ফ্লসগুলো রয়েছে, যে খামতিগুলো রয়েছে, সেই নিয়ে পূর্বে অনেক আলোচনা করা হয়েছে। কিন্তু এই গতকালে যে দুটো গোল মিস নিয়ে অনেকে বিষ্ণুকে গালমন্দ করছেন, সেটা হচ্ছে পিওর এক্সিবিশন অফ সেন্টিমেন্টালিজম। এর মধ্যে ইমোশনের কোনো ব্যাপার নেই, পুরোটাই ওই দগদগে একটা সেন্টিমেন্ট, যার ভিত্তিতেই আপনি গতকাল তাকে গালাগাল করেছেন বা আজকেও করছেন, বা পূর্বে যখন সে ভাগ্যের জোরে গোল পেয়ে গেছিল আপনি তাকে নিয়ে নাচানাচি করেছিলেন। তো এই সেন্টিমেন্ট আর ইমোশনের ব্যাপারটা নিয়ে বলতে চাই যে আপনার কোচ বা লিডার, তাকে ইমোশনাল হতেই হবে। সে আপনার রাজ্য স্তরের লিডার হোক, বা আপনার দেশের লিডার হোক, বা আপনার যে কোনো একটা গোষ্ঠীর একটা কালেকটিভ এন্টিটির লিডার, আপনার বস, আপনার যদি আপনার ব্যথাটা না বোঝে, যদি সে এমপ্যাথেটিক না হয়, তাহলে খুব মুশকিল। সে মানুষকে বুঝবে না, মানুষের দুঃখ বুঝবে না, তার যন্ত্রণা আকাঙ্ক্ষা কিছুই বুঝবে না সে। তো হি আর শি হ্যাজ টু বি ইমোশনাল লিডার উইথ এমপ্যাথি, ঠিক আছে? কিন্তু সে যদি সেন্টিমেন্টাল হয় খুব মুশকিল। সেন্টিমেন্টাল হলে যেটা হবে হচ্ছে, ওই গতকাল আমরা যেটা দেখলাম যে প্রেস মিটে এসে সরাসরি দিয়ামান্টাকসকে ক্রুশিবিদ্ধ বা ক্রুসিফিকেশন করলো অস্কার ব্রুজো, যেটা কিন্তু একটা লিডারের কাছে অভিপ্রেত নয়। একটা লিডার সবসময় তার টিমকে আগলে রাখবে। দেখুন, আমি একটা চ্যাট ফোরাম চালাই বহুদিন ধরে, এরকম বিভিন্ন ফ্যান গ্রুপ আছে, বা ব্যক্তি বিশেষে লোকে ইমোশনাল বা সেন্টিমেন্টাল হতেই পারে। অনেকে কেউ গালাগাল দিতেই পারে দিয়ামান্টাকসকে, কেউ বিষ্ণুকে দিচ্ছে। যদি গতকালের ঘটনায় ডেভিডও একটা সহজ গোল হাতছাড়া করেছে, বিষ্ণু যে বললাম মানে ভাগ্য সুপ্রসন্ন না হওয়ার জন্য দুটো গোল মিস করেছে। তো একাধিক কারণে ইস্টবেঙ্গল কিন্তু দুটো পয়েন্ট ফেলে এসছে কালকে, যার ফলস্বরূপ ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেতে পারেনি। তো তারপর যেইভাবে মানে একটা প্রেস মিটে এসে দিয়ামান্টাকসকে ক্রুশিবিদ্ধ করলো অস্কার, তার থেকে মনে হলো যে না, গোটা ম্যাচে ওই দুটো পয়েন্ট ফসকানোর জন্য দিয়ামান্টাকস একাই দেয়। শুধু গতকালের ম্যাচ নয়, এই গোটা আইএসএল ক্যাম্পেইনে ইস্টবেঙ্গল যে অনেক পয়েন্ট হাতছাড়া করেছে, সব পয়েন্ট হাতছাড়া পেছনেই কিন্তু দিয়ামান্টাকসের হাত রয়েছে। কিন্তু এটা ঠিক নয়। একজন কোচের কাছে আমরা আশা করবো এমন একজন লিডার যে ইমোশনাল হবে, আর যে জানবে কী করে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে হয় ইন ফ্রন্ট অফ পাবলিক। আপনারা দেখবেন যে যখন ধরুন কারোর মৃত্যু ঘটে কোনো একজন বড় পলিটিক্যাল লিডারের, বা যারা সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তি কারোর মৃত্যু ঘটে, দেখবেন তাদের পরিবারবর্গ থেকে যারা আসেন তারা জনসম্মুখে হাওয়া করে কাঁদে না। এবার আপনি দেখবেন সমাজে যারা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত, তাদের পরিবারে কোনো যখন দুর্ঘটনা ঘটে, যখন টিভি ক্যামেরা যায়, সেখানে দেখবেন সবাই হাওয়া করে কান্নাকাটি করছে। তো তার মানে এটাই নয়, এটা কিন্তু নয় যে ওই নিম্ন শ্রেণীর যে পরিবার বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাই বলুন আপনারা, সেখানে মৃত্যু ঘটলে পরিবারের লোকজন দুঃখ পাচ্ছে, এবং যারা উচ্চ শ্রেণীর যারা বড় নেতা, রাজনৈতিক নেতা, তাদের পরিবার দুঃখ পাচ্ছে না। এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা। আপনি কিভাবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করবেন, আপনার মধ্যে যে সেন্টিমেন্টালিজমটাকে আছে, যে সেইটাকে যে কী করে কন্ট্রোল করবেন, সেটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেটা প্রয়োগ করে। মানে কেউ হাউমা করে জনসম্মুখে কাঁদছে না মানেই এই নয় যে তার দুঃখ বেদনা হয়নি। তো তেমনই একজন কোচ যদি ম্যাচ শেষে থম মেরে বসে থাকেন, একজন কোচ ধরুন থম মেরে বসলো না, তার মানে এই নয় যে থম মেরে বসে আছে সেই শুধু দুঃখ পেল, সেই শুধু ইস্টবেঙ্গল ফ্যানদের দুঃখ বেদনা বুঝলো, আর যে থম মেরে বসে থাকলো না, বা যে এসে প্রেস মিট এসে সবার সামনে টিমের একটা বিশেষ প্লেয়ারকে গুলিবিদ্ধ করলো না বা ক্রুশিবিদ্ধ করলো না, তার মধ্যে কোনো ফিলিংস নেই। এটা একটা ভ্রান্ত ধারণা। তো যাকে এই বিষয়টা নিয়ে একটু বলার ছিল যে একাধারে আমরা অনেকেই বলছি যে একটা কর্পোরেট কালচার আনা চাই, আবার আমরাই কিন্তু
অ্যান্টি কর্পোরেট কিছু কাজকর্ম করছি, মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচকে রাখবে কি রাখবে না, রাখলে কতদিন রাখা উচিত, সে নিয়ে আমরা উই আর ট্রাইং টু ইনফ্লুয়েন্স দ্য ডিসিশন অফ দ্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যেটা ঠিক নয়। আসলে ভালো থাকবেন।